Penvision TV presents. সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, এখানে আমি অনেকগুলো কোরআন দেখেছি, মুস্তাকিম শব্দটি এসেছে ইস্তেকাম থেকে, সেক্ষেত্রে সকলেই সরল পথ দেখিয়েছেন, অর্থ করেছেন সকলেই আমাদেরকে সরল পথ দেখাও। কিন্তু মুস্তাকিম শব্দটি ইস্তেকাম থেকে আসার কারণে এটা তো স্থায়ী পথ হওয়ার কথা ছিল। শুধুমাত্র কোরআন রিসার্চ ফাউন্ডেশনে স্থায়ী পথ শব্দটা ব্যবহার করেছেন, অন্য আরেকটি কোরআন অবিচল শব্দটি ব্যবহার করেছেন। সেক্ষেত্রে আমাদের কোনটি ফলো করা দরকার? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেটি আপনার বাংলা ভাষায়, যে ভাষাকে বলা হয় আজমি, বাংলা, ইংরেজি, আরবি ছাড়া অন্য যেগুলো রয়েছে আজমি ভাষা বলে, এইগুলি দিয়ে এক শব্দে আপনি অর্থ নিয়ে আসবেন পুরোটা, এটা কল্পনাই করা যায় না। তাকওয়া আপনি কি অর্থ করবেন? আক্ষরিক অর্থ আল্লাহ ভীতি অর্থ করেন, এটাকে আল্লাহ ভীতিকে তাকওয়ার অর্থ? অবশ্যই না, অসম্পূর্ণ অর্থ, অসম্পূর্ণ অর্থ। তো ঠিক তদ্রূপ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের আপনি বলছেন, অমুকে বলেছেন স্থায়ী পথ, সরল পথ, এইগুলো অবিচল পথ। হ্যাঁ, এইগুলো একটা শব্দ দিয়ে এটা প্রকাশ করা। হ্যাঁ, এখানে একজনও ভুল করেননি, তিনজন এটি ঠিক আছে। আরও কোনো শব্দ যদি প্রয়োগ হয় এখানে, তাহলে সেগুলো ঠিক আছে। সিরাতে মুস্তাকিম তো ইস ওয়াইড অ্যান্ড ব্রড, এটা ব্যাখ্যা সাপেক্ষ, অনেক বড়, একেবারে দিনের উপর সব সময় অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকা, স্থায়ীভাবে থাকা, এটা। তারপরে একেবারে সরল পথ যেটি, এটি তো ঠিক কথাই, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এইটাই হলো আমার সরল সঠিক পথ, এটাকে তোমরা অনুসরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল পথ যেটি, এটা তো অঙ্কন করেও দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, আরেকটা লম্বা করে অঙ্কন করলেন, এরকম মাঝে মধ্যে অঙ্কন করে নবীজি বুঝাতেন। জি জি, চিত্রকে বুঝিয়ে, চিত্র একে বোঝাতেন। অতএব যারা সরল পথ করেছেন, সরল পথ এই জন্যই যে জান্নাতের যেই পথ, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বক্রতা রাখেন নাই। জি, এর মধ্যে কোনো বক্রতা নেই। পথটা স্থায়ী পথই, আসলে এই পথটা স্থায়ী পথই, একমাত্র পথ স্থায়ী পথ। স্থায়ী পথ, সরল পথ আর অবিচল পথ, যেই অর্থই করুক এগুলো ঠিক আছে। একটা শব্দেরই বিভিন্ন রকম অর্থ, অতএব এমন মনে করার কোনো অর্থ নেই যে এইটা ভুল, এইটা অনুসরণ করা যায়, একটাই খাস, একটাই। হ্যাঁ, অতএব এই সবগুলো ব্যাখ্যামূলক। অতএব এখানে আপনি যে কোনো অর্থ করেন, এটা ঠিক আছে, অসুবিধা নেই।